আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার পুকুরের ২য় ধাপের কাজ শুরু করেছি। পুকুরের নিচে অনেক দিনের জমে থাকা পচা ডাল, শুকনো পাতা আর কাদামাটি ছিল। তো আজকে সকাল থেকে এগুলো উঠাইতেছি। তো উঠানোর পরে কিছুক্ষণ এভাবে রাখার পরে এখন সুন্দর কাজ করতেছি আরকি। তো এই সমস্ত যে পচা যে পাতা, ঢাল, কাদামাটি ছিল এগুলো যদি না পরিষ্কার করি তো দেখা গেছে যে পানি পচে যায়, গন্ধ হয় আর মাছের ক্ষতি হতে পারে। তাই আগে কাদামাটি আর গাছের পচা অংশগুলো তুলে ফেলছি। এই কাজে সময় লাগে কিন্তু নিজের হাতে করলে শান্তিও লাগে, যেহেতু এটা শখের পুকুর আমার। আর এখন আমি চুন ছিটানোর কাজ করতেছি। চুন মাছের জন্য খুবই উপকারী। যারা ভবিষ্যতে এভাবে মাছ চাষ করতে চান অবশ্যই চুন দিবেন। এটা পানি পরিশোধন করে, ব্যাকটেরিয়া মারে আর পানির গুণগত মান ভালো রাখে। আমি এই সাদা সাদা চুনগুলো ছিটাচ্ছি। আমার হাতে অবশ্যই দেখতে পারতেছেন একটা লাল বালতি আছে, তো ওটা করে। আর চুনগুলো আমি কালকে ভিজিয়ে রাখছি, পুরো ২৪ ঘন্টা আমি ভিজিয়ে রাখছি চুনগুলো। তো চুন ভিজানোর পরে এখন আমি চুনগুলো ছিটাচ্ছি। আর আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, চুন তো দিবেন, পাশাপাশি আপনারা লবণও দিবেন, ঠিক আছে? আমি চুন আর লবণ একসাথে মিক্সার করে দিচ্ছি। চুন দেওয়ার সাধারণ নিয়ম হচ্ছে পানি পানি থাকবে না, পুরো পুকুর শুকনো থাকবে, যত মাটি আছে চারপাশে ওইভাবে ছিটিয়ে দেওয়া হয় আর কি। যেহেতু আমার বর্ষাকাল চলে আসছে, তো এখন আমি তো মানে পানি সেচ করলেও আমার পানি কমবে না। বর্ষা জানেন তো কিছুক্ষণ পর পরে বৃষ্টি আসে। তো আজকের আবহাওয়াটা একটু ভালো, তো এই কারণে আর কি চুনগুলো দেওয়া। আর সামনে যেহেতু আমি মাছ ছাড়বো, কারণ ১০-১৫ দিন আগে যদি চুন না দিই তাহলে পানির মান তেমন একটা ভালো হবে না। তো এই চুনটা আমি চুন এখনই দিচ্ছি আর কি। আর চুনের সাথে আমি লবণও মিক্সার করছি। তো লবণটার চুনটা একসাথেই দিচ্ছি আর কি। লবণও খুব দরকারি। পুকুরে থাকা ক্ষতিকর যে জীবাণু ও ফাঙ্গাস যে সমস্ত জিনিসগুলো আছে ওইগুলা মারতে সাহায্য করে। অনেকে লবণ দেয় না, কিন্তু আমি দিচ্ছি যাতে আমার পরবর্তীতে মাছের কোনো রোগ না হয় আর কি। যে ফাঙ্গাস বলেন বা যে ব্যাকটেরিয়া আছে, জীবাণুগুলো আছে ওইগুলো মাছের অনেক ক্ষতি করে। তো এই কারণে লবণ দেওয়া। আর এই পুরো কাজটা আমি নিজের হাতেই করতেছি, কারণ আমি চাই পুকুরটা একদম পরিপাটি করে তৈরি হোক। সামনে কোরবানির ঈদের ২-৩ দিন আগে ইনশাল্লাহ মাছ ছাড়বো, এটা আমার প্ল্যানিং আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আর কি। তো তাই তাই এখন থেকেই ধাপে ধাপে সব কাজ প্রস্তুতি নিচ্ছি আর কি। পুকুরের এক পাশে কলা গাছ দেখতে তো পারতেছেন, আর অপর দুই পাশে আছে আপনার কাঁঠাল গাছ এবং আম গাছ। তো এগুলোর কারণে মানে ছায়া পড়ে আর কি, তেমন পুরোপুরি রোদ পড়ে না। তো এই কারণে আরো বেশি দরকার আর কি পুকুরটা পরিষ্কার রাখা। আর আমার আম্মু ইনশাল্লাহ অবশ্যই দেখভাল করবে। আমি সপ্তাহে একবার আসবো, যেহেতু আমি বাসায় থাকি না। তো সপ্তাহে একবার আসার পরে পানি দেখবো বা কোনো সমস্যা থাকলে এগুলো আমি সলভ করবো আর কি। তো বাকি সময়গুলো আমার আম্মুই দেখভাল করবে। এই ছিল আজকের কাজ, পুকুর পরিষ্কার, চুন লবণ ছিটানো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই পেজটা ফলো রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে হাজির হব। আর আমার পুকুরে যেটা আপডেট আছে আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।